নমস্কার, আমি নয়ন রায়। পৌষের রোদ কার্যত বেশ মুগ্ধ করছে আমাকে আর আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ মহোদয়কে। অভিজিৎদা, আপনার সঙ্গে তো আমার অনেক কথা হয়, কাটাছেড়া পোস্টমর্টম হয়। আজকে আদিবাসীদের যে সম্মেলন হচ্ছিল, অর্জুন মন্ডল যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, খগেনদা রয়েছেন, তিনি উত্তরের সাংসদ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এবং পূর্ব বর্ধমান জেলার যা পরিস্থিতি শাসকের, তারা শাসক দল কার্যত ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে 2 তারিখ থেকেই নামতে হবে। এই যে এসআইআর বিভ্রাট, এসআইআর নিয়ে কার্যত যেভাবে কথাবার্তাগুলো বলছে, কোথাও কি শাসক দল ভয় পাচ্ছে? একদম ভয় পাচ্ছে। শাসক দলটাই হচ্ছে ভুয়ো দল। তারা বলে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা কোনো অল ইন্ডিয়া দল নয়। তার মানে প্রথমেই ভুয়ো দিয়ে শুরু করছে। দ্বিতীয়ত হচ্ছে এই দলের নেতা মন্ত্রী এবং কর্মী কিছু সৎ মানুষের আবেগকে নিয়ে এরা ক্ষমতায় এসেছে এবং এখন সম্পূর্ণরূপে চোর ডাকাত গুন্ডা বদমাস এবং ক্রিমিনাল যারা তাদের প্রশ্রয় দেওয়া এবং তাদের মদত করা হচ্ছে এই দলের কাজ। এই দল শিক্ষা ধ্বংস করেছে, এই দল স্বাস্থ্য ধ্বংস করেছে, এই দল যুব সমাজকে ধ্বংস করছে, পাউচ বিক্রি করে ধ্বংস করছে যুব সমাজ। মহিলাদের সম্ভ্রম লুট করে নিচ্ছে। কোনো মহিলার এখানে কোনো সম্মান নেই, যে যেমন খুশিভাবে মহিলাদের উপর হামলা করে যাচ্ছে। এই দল কৃষকদের ওপরে শুধুমাত্র একটা ভাতা দেওয়ার কাজ করে কৃষি বিজ্ঞান কেন্দ্র যা যা ছিল সেগুলোকে গুটিয়ে একটা জায়গায় রেখে দিয়েছে। আমরা হাঁটতে কথা বলি অভিজিৎদা। তো দেখুন, হ্যাঁ, শিল্প সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শিল্প আপনি পশ্চিমবাংলা থেকে মানে একটা একটা করে চলে যাচ্ছে। এখানে এখন শুধু চপ শিল্প আর ঘুগনি শিল্প আর চা শিল্প। চপ ঘুগনি চা যারা জীবিকা করে, সেই জীবিকার উপরে যারা নির্ভরশীল, তাদের সম্মান জানিয়ে বলছি, তারাও তো চেষ্টা করে যে তাদের ছেলে মেয়েরা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক। কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন যে সবাইকে ওই শিল্পর মধ্যে আটকে রাখতে। যেভাবে যোগ্য ব্যক্তিদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নামক একটা কার্ডকে একটা কি বলবো, সেই একটা কথা বলে না যে এ দেখানো, ওই কি বলে ললিপপ। লালিপপ দেখাচ্ছে। তো এই স্বাস্থ্যসাথী কার্ড যেটাতে বলছে শুধু বেড ভাড়াটা পাওয়া যাবে, ওষুধের দাম পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, ওটা পাওয়া যাবে না। তারপরে তার মধ্যে আবার ব্যাপক দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র খুলে রেখেছে, তাদেরগুলো পাস হচ্ছে, অন্য জায়গায় আটকে যাচ্ছে। এছাড়া আপনার এই যে আজকে আদিবাসীদের আমাদের সম্মেলন ছিল, এখানে এত আদিবাসী যারা বাইরের থেকে এসছেন, আপনি জানতে পারবেন এদের সঙ্গে কথা বললেই যে এদের যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে, তারা না পায় চাকরি, না পায় আদিবাসীদের কোনো ফেসিলিটি। এখানে ভুয়ো শংসাপত্র দিয়ে ভুয়ো আদিবাসী তৈরি করা হয়েছে, তাদেরকে সেই সমস্ত সুবিধাগুলো দেওয়া হচ্ছে। এমনকি এসসি সমাজের মধ্যেও তাই চলছে। এখন বিষয় হচ্ছে এই রকম একটা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত সরকার, যে সরকার শুধুমাত্র কিছু উপকৌটন দিয়ে ভাতা দেওয়ার নাম করে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রেখে ভোট চুরি করে ক্ষমতায় থাকে। তো এসআইআর যে হচ্ছে, এসআইআরে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, তাদের তো নাম বাদ যাবে। এখন চিন্তায় পড়ে গেছে যে কিভাবে এই নামগুলোকে তোলা যায়। অনেক তুলিয়ে দিয়েছে, কিন্তু ভুয়ো বাবা তৈরি করে তুলিয়ে দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন 42 বছরের ছেলের তার 43 বছরের বাবা, একজন 43 বছরের বাবার 45 বছরের বাবার তার এক বছরে 4-5টা করে সন্তান হয়ে গেছে। এরকম ভুয়ো বাবা সাজিয়ে আইপ্যাকের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ব্যক্তির কোনো বাবা থাকলে সেই বাবা, সেই মা, সেই ঠাকুরদা দেখিয়ে সেই লালিপপ দেখানোর মতোই তাদের নামগুলোকে এসআইআর এর মাধ্যমে
তুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জানে না, ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি, এখন ঘুঘুর ফাঁদে আটকাবে। অভিজিৎদা, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গে যে বহুত্ববাদ, পশ্চিমবঙ্গে যে জনজাতিদের কথা বারবার করে বামপন্থীরা যে কথাটা বলতো, আলটিমেট তারা করেনি সে অর্থে। চা বাগান শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্না বলুন, জঙ্গলমহলে আদিবাসীদের কান্না বলুন, তাদের সংস্কৃতি বলুন, তাদের শিক্ষা বলুন, দীক্ষা বলুন, যেগুলো কার্যত একদম ভুলণ্ঠিত হয়েছে বিভিন্ন সময়। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে, যেটা অটলজির সময় থেকে দেখেছি, যে তাদের বিকাশের ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে একটা জায়গা তৈরি হয়েছে। মোদিজি সেটা রিফ্লেকশন করেছে। আপনি যেহেতু জেলার সভাপতি, এই সমাজ ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যে জনজাতি ও আদিবাসী, তারা তো সে অর্থে জায়গা পেল না। দেখুন, সিপিএম এর কথা যদি বলেন, সিপিএম এর দুর্নীতি চোখে দেখা যেত না। ওরা খুব মানে প্রশিক্ষণ দিয়ে দুর্নীতি করত। ওরা যেটা চেষ্টা করেছিল যে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা, সে বাঙালি হোক অবাঙালি হোক, কেউ যেন শিক্ষিত না হয়। ওরা ওই জন্য ইংরাজি তুলে দিয়ে, সারা ভারতবর্ষ থেকে হিন্দি তুলে দিয়ে, ইংরাজি তুলে দিয়ে একটা বিচ্ছিন্ন করে একটা জায়গায় বাঙালিকে সাঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে আর কিছু বুঝবে না, আমরা যেমন বলবো তেমন ভাবে ভোট দেবে আর তেমন ভাবে আমরা টিকে থাকবো। কিন্তু সেইটাও ব্যর্থ হয়েছে। জনজাগরণ হয়েছে 11 সালে, মমতা ব্যানার্জিকে তাকে সততার প্রতীক হিসাবে এনেছিল। এখন দেখা গেল সততার প্রতীক নয়, উনি হচ্ছেন চোরেদের মদতদাতার প্রতীক। এই যে অরিজিনালি পিছিয়ে পড়া যে শ্রেণী, তাদেরকে এগিয়ে নিয়ে আসার যে কাজ, এটা অন্তর থেকে করছে নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, এবং তার সৈনিক হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই কাজে সামিল রয়েছে। সেখানে না থাকে কোনো দুর্নীতি, না থাকে কোনো স্বজন পোষণ, এখানে কোনো কিচ্ছু করার উপায় নেই। এখানে যোগ্যকে আগে এগিয়ে দেওয়া হবে। যেটা আপনারা দেখেছেন যে এটা পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানির সরকার নয়, যেখানে পিসির পরে ভাইপোই হবে এখানকার। তাকে নাকি অনেকে বলে যে রাজপুত্র বলে, তাকে নাকি অনেকে বলে যে সেকেন্ড ইন কমান্ড। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এরকম নয় যে জেপি নাড্ডা ছিলেন আমাদের সর্বভারতীয় সভাপতি, তার কোনো নিজের ব্যক্তিগত সম্পর্কের কেউ কিন্তু হতে পারেন না। এখানে আমরা দেখছি পরবর্তীকালে যিনি হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের একদম সম্পূর্ণ নতুন মুখ। তার সম্পর্কে আপনারা না মিডিয়া না আমরা কেউ কোনোদিন জানতে পারিনি, কিন্তু তিনি ছিলেন এই রকম ভাবে প্রত্যেকটা জায়গাতে ভারতীয় জনতা পার্টিতে গণতন্ত্র বজায় থাকে। নিতিন নবীনজি এখন হয়েছেন। নিতিন নবীনজির নাম আপনারা শুনেছিলেন আগে? তাহলে এই যে নিতিন নবীনজিকে উনি যে হয়েছেন, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে কোনো স্বজন পোষণ হয় না, এখানে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তাই এখানে এসসি এসটি ওবিসি সমাজের যে পিছিয়ে পড়া শ্রেণী, সমাজের গরিব মানুষ, ইডব্লিউএস আছে তার জন্য, এই সকলকে যার ন্যায্য অধিকার যেখানে পাওয়া উচিত, সেটা একমাত্র বিজেপি দিতে পারে, ভারতীয় জনতা পার্টির পরিচালিত সরকারই দিতে পারে, মোদিজি পরিচালিত সরকারই দিতে পারে। এবং পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হবেই হবে। পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে যে এই লালিপপে আমরা আর ভুলবো না। আমি বাংলাদেশের প্রসঙ্গে আসি। হিন্দু নিধন যজ্ঞ চলছে কার্যত। তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসে তিনি বলেছে আই হ্যাভ টু প্ল্যান, কিন্তু এখনো অবধি গতকাল রাত পর্যন্ত যা খবর, তাদের কার্যত করে বিখ্যাত সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানকে বয়কট করেছে, ভাঙচুর হয়েছে, 30 জন আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে স্ট্যান্ড ভারত সরকার ক্লিয়ার করেছে। এইভাবে তো চলতে পারে না, কারণ আমাদের পেট্রাপল সীমান্তবর্তী এলাকাগুলো কার্যত ভয়ে রয়েছে এই মুহূর্তে। এই যে হিন্দু নিধন, এক তো সংখ্যালঘু হয়ে গেছে, এরা চাইছে এটা কি? সেখানে আপনারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, সবাই করছেন, কিন্তু জনমত নির্বিশেষে যে বাঙালিদের যে হিন্দুত্বের যে বিষয় আছে, সেটাকে বিলুপ্ত করার জন্য বাংলাদেশের একটা আগ্রাসী সরকার, যদিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, এখানে স্ট্যান্ড কি? দেখুন, মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশে এসেছেন, এবং তিনি যেভাবে হিন্দুদের উপর নিপীড়ন মানে টর্চার করার ক্ষেত্রে, হ্যাঁ, হিন্দু নিধনে যেভাবে তিনি মদত করছেন,
এটা সম্পূর্ণ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে হিন্দুরা চুপ করে থাকবে না। বিষয় হচ্ছে যে সংখ্যালঘুদের যে মর্যাদা বাংলাদেশে দেওয়া উচিত ছিল সেটা উনি দিতে পারছেন না। এখন তারেক রহমান বলুন, ইউনূস বলুন, এনারা সকলেই একটাই এনাদের উদ্দেশ্য, বাংলাদেশকে সম্পূর্ণভাবে আফগানিস্তান করার দিকে এরা এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশ, আমি শেষ করব, আপনি খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন। এবারে নির্বাচন 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিরোধী দলের কাছে কতটা বেশি হচ্ছে যে চ্যালেঞ্জিং এবং কতটা মুভমেন্টের মধ্যে রয়েছেন? কারণ ক্ষমতা দখলের যে স্বপ্ন আপনারা দেখছেন, স্বাদ যাকে বলা হয়, ঘ্রাণ বলা হয়, সেটা কি বিজেপি, ভারতীয় জনতা পার্টি সেটা কি সে জায়গায় দাঁড়িয়ে আছে? বাস্তবটা একটু বলুন। 100% এবার বিজেপি সরকার করবে, কনফিডেন্ট? একদম। কত আসন হতে পারে? কত আসন হতে পারে এইভাবে আমরা সমীক্ষা করে সেটা পরে জানাতে পারবো, তবে যথেষ্ট সংখ্যা নিয়ে এখানে ক্ষমতায় আসবে। অত্যন্ত কনফিডেন্ট অভিজিৎ দা, বলছে এবারের সরকার যে স্বপ্ন দেখেছিল 2021-এ সেটা হয়নি, সেটা আবার হবে। আদিবাসী হোক, পিছলে বর্গ হোক, জনজাতি হোক, এর সমস্যা পশ্চিমবঙ্গে হয়েছে বিগত বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেস। এই সমস্ত প্রশ্নের উত্তর তারা জবাব খুঁজছেন। আর চাকরি, দুর্নীতি, শিক্ষা এবং হচ্ছে যে গণধর্ষণের মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, তার বিরুদ্ধে প্রতিহত করার জন্য ভারতীয় জনতা পার্টি তারা রাস্তায় আছে। আর বাকি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গে সংগঠন কতটা বিস্তার করেছে এটা পূর্ব বর্ধমান জেলার অভিজিৎ বলতে পারবে। আমরা নজর রাখছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক অঞ্জলি ব্যানার্জি। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ অভিজিৎ আপনাকে। নমস্কার।